নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক। নামাজের ভেতরে কোরআন ছাড়া অন্য কোনো বই থেকে তেলাওয়াত করা যায়? যায় না। নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত যেমন বাধ্যতামূলক, ঠিক তেমনি নামাজের বাহিরে ওই কোরআনের আইন জীবনের আগাগোড়া শুরু থেকে শেষ পর্যন্ত মেনে চলাও বাধ্যতামূলক। এটা জানতেন, কিন্তু আপনি মানেন না। এই না মানার কারণে আখেরাতে কিয়ামতের দিন আপনি জাহান্নামের সম্মুখীন হবেন। এজন্য আসুন জীবনটাকে কাজে লাগাই। এই জীবনটাকে এমনভাবে কাজে লাগাই, গোটা জীবন গোলামি করব কার? বিধান মানব কার? বিধান মানার জন্য বিধানের একটা কিতাব দেওয়া হয়েছে না? কিতাবের নাম কি? আল কোরআন। এই যে আমার হাতে কোরআন আপনারা দেখছেন, সর্বশেষ একটা কথা মন দিয়ে শুনুন। এই যে কোরআন, এটা হচ্ছে প্রিন্টেড কোরআন, সবার ঘরে আছে না? আর নবীজি যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? সহজ বাংলায় বলি, এটা হচ্ছে ছাপা লিখা কোরআন। লিখা না, এটা ছাপা করা না, এটা ছাপা করা কোরআন। আর নবীজি ছিলেন বাস্তবিক কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কোরআনে যা আছে নবীর জীবনেও তা আছে। আমাকে আপনাকে প্র্যাকটিক্যাল কোরআন হওয়া লাগবে। কোরআনের বিধান মানার জন্য কোরআন পড়া লাগবে, বুঝা লাগবে, এরপরে মানতে পারবেন। মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। বলেন, শেষে দুইটা স্লোগান শেখায় যাব। মানতে গেলে, সবাই বলেন, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে মানবেন, তার আগে জানবেন, তার আগে পড়বেন। দেখেন, মানবেন, তার আগে জানবেন, তার আগে পড়বেন। তার মানে কোরআন পড়বেন, জানবেন, তারপরে মানতে পারবেন। আপনি আর কি কোরআন মানবেন? আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পারেন না। কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন। এরপরে যে লম্বা লম্বা স্লোগান একটু আগেও শুনলাম, কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আরেকজন কয় না সংসদে জালো। আরে বাপরে বাপ, আবেগের ঠেলায় দেখছেন নি কারবা? হে নিজে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, হ্যাঁ সংসদে আলো জ্বালায়। বিবেক, বিবেক দিয়ে কথা বলুন। যুগের পর যুগ আপনারা আবেগ দিয়ে স্লোগান দিয়েছেন, আবেগকে বাদ দিন। এবার স্লোগান তুলুন, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো। এটা হচ্ছে সঠিক স্লোগান। প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে কোরআন ঢুকায় দেন। সংসদে জালো, গলা ফাটাইয়া চিল্লাইয়া গলা ভাঙা লাগবে না। প্রত্যেকটা মানুষের অন্তরে কোরআন ঢুকে গেলে অটোমেটিক সংসদ নামিয়া গোটা পৃথিবীতে কোরআনের আলো জ্বলে উঠবে। আপনাকে তো সিস্টেমিক ওয়েতে আগাতে হবে। আমরা আবেগ প্রবণ হয়ে গিয়েছি, আমরা আবেগ দিয়ে। ইসলামের শত্রুরা, আপনাকে ইসলামের শত্রুদেরকে সাবধান করতে কে বলেছে? ইসলামের শত্রুদেরকে মোকাবেলা করার জন্য এই চেতনা এখনো আপনার ভিতরে হয় নাই। সাহাবীরা মাত্র 313 জন 1000 কাফেরের মোকাবেলা করেছেন। কারণ কি জানেন? তারা তাদের সিনার ভিতরে আল্লাহর কোরআনের নূর ঢুকিয়েছেন। আপনি একজন কাফেরের সামনেও দাঁড়াইতে পারবেন না। আরে আপনি তো সেই মানুষ, মামলার ভয়ে আপনি হক কথা বলতে পারেন না। আপনি সেই মানুষ, আপনাকে ঘর থেকে বের করে দেয় কিনা আপনি হক কথা বলতে পারেন না। আপনি বুঝি সংসদে জ্বালাবেন। 313 জনকে নিয়ে সাহাবীরা বদরের মাঠে বিজয় ছিনিয়ে এনেছেন। বিজয় দিয়েছেন কে? আল্লাহ। কেন এটা হয়েছে? এরা কোরআন পড়েছেন, বুঝেছেন, কোরআনের রঙে নিজেকে রাঙিয়েছেন। আপনি স্লোগান দিয়েন পরে কোরআনের রঙে নিজেকে রাঙার আগে। আমি আল্লাহর কসম করে বলছি, কোরআনের রঙে যদি আমরা সবাই আমাদের জীবনকে রঙিন করতে পারি, আর স্লোগান দেওয়া লাগবে না। এই মানুষগুলো কোরআনের চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহর কোরআন এক হাতে নিয়ে আরেক হাতে ইসলামের ঝান্ডা নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন তারা কায়েম করবে। সিস্টেমিক ওয়েতে আগাতে হবে, নইলে সারা জীবন এমন আবেগী স্লোগান দিবেন আর খালি পিটা খাবেন, আর খালি মাইর খাবেন। সিস্টেমিক ওয়েতে আগান। আপনি প্রত্যেকটি মানুষের অন্তরে কোরআন ঢুকান। বছরে একবার আপনারা মাহফিলের আয়োজন করেন। শেষ, কোরআনের হক আদায় করা শেষ। এই এলাকায় পারলে একটা কোরআন বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করেন। এটা সারা বছর চালান। সারা বছরে একদিন মাহফিলের আয়োজন কইরা 10 গ্রাম 12 গ্রাম থেকে মানুষ আসতেন, নারী পুরুষ সবাই আসতেন। মনে করলেন হইছে তো, শেষ, আমরা এভাবেই জান্নাতে চলে যাব। জান্নাতে তো সোজা। কোরআনের হক আদায় করা লাগবে। এবার এই এলাকায় উদ্যোগ নেন, যুবকরা, ছাত্ররা উদ্যোগ নাও যে এই এলাকায় আমরা একটা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করব। একজন আলেমকে সেখানে রাখুন, তাকে কিছু সম্মানীয় দিন প্রয়োজনে।
একটা কোরআন শিক্ষা কেন্দ্র চালু করে যুবকদের জন্য, বয়স্ক বাবাদের জন্য, এরা যেন কোরআনটা শিখে দুনিয়া থেকে যেতে পারে, মা বোনরাও যেন শিখতে পারে, পর্দা সহকারে মা বোনদের জন্য আলাদা মহিলা কোরআন শিক্ষা কেন্দ্র চালু করুন। এইরকম ভালো কাজ করুন, ভালো উদ্যোগ হাতে নিন, যে কাজগুলো করলে কোরআনের আলো সমাজে ছড়িয়ে যাবে। এই কোরআনের মাহফিলে এসা আপনি খালি একেবারে গরম গরম বক্তৃতা দিয়ে চলে গেলেন, আউটপুট কি? আউটপুট কি? এই ছেলেরা 1.5 লাখ 2 লাখ টাকা 3 লাখ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করলো। এখন বলেন আউটপুটটা কোথায়? যদি মানুষ এখান থেকে জ্ঞান নিয়ে যেতে না পারে, এখান থেকে যদি ইফেক্টিভ কিছু আমরা না পাই, আর আইসা যদি আমরা গরম গরম আর পাবলিক লিল্লাহি তাকবীর দিয়া চলে গেল, এটা সর্বোচ্চ 10-15 মিনিট থাকে, এরপরে আর থাকে না। আপনি প্ল্যান মাফিক কাজ করুন, পরিকল্পনা। দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। আপনি কোরআনের আলো সমাজে জ্বালাতে চান, তাহলে আপনাকে কোরআন আগে মানুষের হৃদয়ের ভিতরে ঢুকাই দিতে হবে। হৃদয়ের ভিতরে কেমনে ঢুকাবেন? মানুষকে কোরআন শিখাইতে হবে। কোরআন শিক্ষা কেন্দ্র চালু করুন। আগামী 1 বছর, আমি তো ওই দিন টেকনাফে মাহফিলে গেলাম, এরা ছাত্ররা আয়োজন করলো, কলেজের ছাত্র সবাই, নীলা, টেকনাফের নীলা, এরা আয়োজন করলো। সবাইকে বললাম, ছাত্ররা তোমরা একটা উদ্যোগ নাও, তোমরা তোমাদের এলাকায় একটা কোরআন শিক্ষা কেন্দ্র চালু করো। এরা আমার কথাকে এত গুরুত্ব দিয়ে গ্রহণ করলো, পরের দিনই চালু করে দিচ্ছে। চালু করে দিয়ে তারা আমাকে জানালো যে হুজুর আমরা চালু করে দিয়েছি, অলরেডি পড়া শুরু হয়ে গেছে। আমি বললাম আগামী বছর আস্তে আস্তে তোমাদের মাহফিল আগামী বছর হবে, আগামী বছর আস্তে আস্তে দেখবা এখান থেকে কমপক্ষে 2-3 হাজার মানুষ কোরআন শিখে ফেলেছে। আমি 1 ঘন্টা ওয়াজ করে সবাইকে কোরআন শিখাইতে পারবো না। একটা বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র থাকলে 1 বছরে অন্তত 100 মানুষ তো কোরআন শিখবে। মাশাআল্লাহ, এটা আছে। এটা যদি থাকে, এরপরে আগামী বছর নতুন প্ল্যান, প্রত্যেক সপ্তাহে ওই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা কেন্দ্রে একটা দর্স চালু করুন। মানুষজন এবার অর্থ সহ বুঝে বুঝে কোরআন পড়তে পারে। এ ধরনের সুন্দর সুন্দর পরিকল্পনা আপনারা গ্রহণ করেন, তবেই দেখবেন আমাদের সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ।